Assalamu alaikum everyone, and I welcome you all to this interesting lesson where we are going to discuss about do, does and did. Yes dear learners, আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো do, does and did দিয়ে কিভাবে ইংরেজি শেখা যায়। অর্থাৎ আমাদের ইংরেজি শেখার জন্য যে ফাউন্ডেশনটা সেটা কিন্তু আমরা এই ডু, ডিড এবং ডাস থেকে শুরু করতে পারি, আমাদের ভিত্তিটাকে আরও মজবুত করতে পারি। আপনারা যারা ডু এবং ডাস এবং ডিড নিয়ে খুবই কনফিউশনে আছেন যে ইংরেজিতে কথা বলতে গেলে কোন সিচুয়েশনে কোন জায়গায় আমরা ডু, ডাস এবং ডিড ব্যবহার করব, তাদের জন্য এই লেসনটি। আজকে আমরা খুবই ইজি ওয়েতে, খুবই সহজভাবে আমরা এই ডু, ডিড এবং ডাসের ব্যবহারটা শিখব, যা আমাদের আর কখনো কোনো দিন ভুল হবে না। সারা জীবনের জন্য আমাদের এই ডু, ডিড এবং ডাস নিয়ে যে কনফিউশনটা সেটা দূর হয়ে যাবে। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, আমরা অ্যাকচুয়ালি ডু, ডাস এবং ডিড কোন সিচুয়েশনে কখন ব্যবহার করব, এটা হলো আমাদের প্রথম বিষয় জানার। সো ডু, ডাস, ডিড আমরা দুটি বিষয়ে বা দুটি জায়গায় ব্যবহার করতে পারবো। নাম্বার ওয়ান যে ব্যবহারটি সেটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি নেগেটিভ সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা ডু, ডাস এবং ডিড ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা সেন্টেন্সকে নাবোধক বাক্যে রূপান্তর করার জন্য বা নেগেটিভ রূপান্তর করার জন্য সাবজেক্ট অনুযায়ী ডু, ডাস এবং ডিড ব্যবহার করে থাকি। যেখানে আমাদের হেল্পিং ভার্ব যখন না থাকে, হেল্পিং ভার্ব যখন না থাকবে তখন আমাদেরকে ডু, ডাস এবং ডিড নিয়ে এসে তারপর কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ করতে হয়। অ্যান্ড নাম্বার 2 যে ব্যবহারটি সেটা হচ্ছে কোয়েশ্চেন্স মেকিং। কোয়েশ্চেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই হলো দুটি ব্যবহার, ঠিক আছে। সো দুটি জায়গায় আমরা ডু, ডাস এবং ডিড ব্যবহার করে থাকি। একটি হলো নেগেটিভ সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা একটা কথা বলছি সেটাকে নাবোধক বাক্যে রূপান্তর করার জন্য। অ্যান্ড 2 নম্বর যে ব্যবহারটি সেটা হচ্ছে কোয়েশ্চেন্স মেকিং বা প্রশ্ন তৈরি করার জন্য বা প্রশ্নে রূপান্তর করার জন্য। আমি একটা প্রশ্ন করব, সেক্ষেত্রে আমাদের তখন এই ডু, ডাস এবং ডিড ব্যবহার করতে হয়। সো এবার আমরা খুবই স্মার্ট, একদম সিম্পল ব্যবহার শিখব, যার মাধ্যমে আমরা সারা জীবন এই ডু, ডিড, ডাস মনে রাখবো। সো সেটার টেকনিকটা দেখা যাক। আমরা শিখে ফেললাম ইতিমধ্যে যে দুটি পর্যায়ে আমরা ব্যবহার করতে পারবো। সো এবার আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো প্রথমে আমরা একটু জেনে নেওয়া দরকার আমাদের ডু, ডাস এবং ডিড কার সাথে কোনটা ব্যবহার হবে। সো এখানে আমি একটু লিখে নিচ্ছি। ডু আমরা ব্যবহার করব শুধুমাত্র যেমন আই, উই, থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে। সো থার্ড পারসন প্লুরাল হলে আমরা সবসময় কি ব্যবহার করব, এই ডু ব্যবহার করব। তার সাথে কিন্তু এগুলাও থাকবে, আই, উই, দে এবং থার্ড পারসন। অ্যান্ড ডাস ব্যবহার করব তখনই যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তার মধ্যে আমি একটু কথা বলে দিচ্ছি, এখানে উল্লেখই করে দিচ্ছি। যেমন হতে পারে হি, হতে পারে শি, হোসেন, ওয়া যদি সিঙ্গুলার নাম্বার হয়। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেও আমরা কি ব্যবহার করব, ডাস ব্যবহার করব। অর্থাৎ হি, শি, ইট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই, ঠিক আছে। আর আমরা ডিড ব্যবহার করব, এই যে দুটো ব্যবহার রয়েছে এই দুটোরই যখন অতীত কথা আমরা বুঝাবো, পাস্টের কথা বুঝাবো, তখন আমরা এই ডিড ব্যবহার করব। যেমন তুমি কি এটা করেছিলে, তুমি কি গিয়েছিলে, এই যে এমন অতীতের কথা বোঝাতে আমরা ডিড ব্যবহার করব। সকল সাবজেক্ট বা সেটা থার্ড পারসন হোক আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক সেটা দেখার বিষয় না, ডিড সকল সাবজেক্টের সাথে যাবে, ঠিক আছে। সো পাস্ট বোঝাতে আমরা ব্যবহার করব এবং সকল সাবজেক্টের সাথে যাবে, ঠিক আছে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে একদম কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, ঠিক আছে। ওকে, সো আমি প্রথমে একটি স্টেটমেন্ট নিব বা সেন্টেন্স নিব। সো আমরা প্রথমে একটি কি নেওয়া যায়, সেন্টেন্স বা স্টেটমেন্ট নিলাম।
স্টেটমেন্ট অর সেন্টেন্স। তারপর আমরা এখানে নিব, তারপর আমরা এটাকে একটা পজিটিভ একটা সেন্টেন্স বানাবো, পজিটিভ কোয়েশ্চেন্স তৈরি করব, পজিটিভ কোয়েশ্চেন্স। তারপর আমরা একটি নেগেটিভ কোয়েশ্চেন্স তৈরি করব, নেগেটিভ কোয়েশ্চেন্স তৈরি করব। তারপরে একটা পজিটিভ আনসার দিব, পজিটিভ আনসার দিব, আর একটি আমরা নেগেটিভ আনসার দিব, নেগেটিভ আনসার দিব। হ্যাঁ, যার মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ ধারণাটি আমরা ক্লিয়ার করে নিব। ঠিক আছে, ওকে, একটি সেন্টেন্স নেওয়া যাক। সাপোজ আই লাইক সুইমিং। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে আই লাইক সুইমিং। ঠিক আছে, সো আই লাইক সুইমিং এই কথাটা লিখলাম। এখন এটাকে যদি আমি পজিটিভ কোয়েশ্চেন্স তৈরি করতে চাই, বা আমরা আগে যেহেতু কোয়েশ্চেন্সের ক্ষেত্রে শিখতেছি যে ডু ডিড ডাস কখন ব্যবহার করব, সো পজিটিভ কোয়েশ্চেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে যেহেতু আই আছে তাহলে এখানে কি হবে, ডু না ডিড না ডাস। আমরা ডু দিয়ে শিখছি, হ্যাঁ, তাহলে ডু এবং ডাসের মধ্যে ডু হবে। তাহলে আমি যদি বলি ডু আই লাইক সুইমিং। ওকে, ডু আই লাইক সুইমিং। সো এখানে কেন হলো, আমরা বর্তমানের কথা বা প্রেজেন্ট টেন্সের কথা বোঝাচ্ছি, এখানে লাইক আছে এই জন্য আমরা ডু ব্যবহার করেছি। ঠিক আছে, আর ডু কেন ব্যবহার করেছি, কারণ সাবজেক্টটা আই এখানে। ঠিক আছে, আমরা যে পূর্বে দেখলাম যে আই থাকলে অবশ্যই ডু হয়, ডু আই লাইক সুইমিং। ওকে, এবার যদি আমি নেগেটিভ, তাহলে হবে এরকম যে ডোন্ট আই হয়ে গেল ডোন্ট আই লাইক সুইমিং। কারণ ডু কেন হলো, কারণ এখানে আই রয়েছে, ডোন্ট আই লাইক সুইমিং। তবে এখানে আরেকভাবে করা যায়, ডু আই নট লাইক সুইমিং। সো এটা আমাদের ভালো মনে হয় না, অ্যাডভান্স মনে হয় না, স্মার্ট মনে হয় না, আমরা এইভাবে বলবো ডোন্ট আই লাইক সুইমিং। ইয়াস, ওকে, এবার পজিটিভ আনসার আমরা দিব। সো এটা সাপোজ কেউ আমাকে কোয়েশ্চেন্স করেছে যে ডোন্ট আই লাইক সুইমিং, আমি কি সাঁতার কাটা পছন্দ করি না। সো এটাকে যদি পজিটিভ আনসার দিই তাহলে কী হবে, আমি যদি পজিটিভ আনসার দিই বা এই কথাটার যদি আমরা পজিটিভ আনসার দিই যে ডু আই লাইক সুইমিং, আমি কি সাঁতার কাটা পছন্দ করি, তাহলে পজিটিভ আনসার হতে পারে এরকম, ইয়াস, বললাম ইয়াস আই লাইক সুইমিং, ইয়াস আই লাইক সুইমিং। আর যদি বলি যে নেগেটিভ আনসার যদি দেই তাহলে আমি কীভাবে বলতে পারি, নো I don't but do not don't like swimming. Okay, so এতটুকু তো ক্লিয়ার। আমরা একটা পজিটিভ আনসার দিলাম, ইয়েস আই লাইক সুইমিং, হ্যাঁ আমি সাঁতার কাটা পছন্দ করি। আরেকটা হলো নো আই ডোন্ট লাইক সুইমিং, না আমি সাঁতার কাটা পছন্দ করি না। সো ওভারঅল আমরা একটা বিষয় শিখতে পারলাম যে ডু ডাস এবং ডিড যে কথাগুলো আমরা ব্যবহার করি এগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন্সও বলা হয়। ঠিক আছে, ইয়েস নো কোয়েশ্চেন্সও বলা হয়ে থাকে। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা ইয়েস নো কোয়েশ্চেন্স করে থাকি, অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্নের উত্তর ইয়েস বলেন তাও হবে, আর যদি নো বলেন সম্পূর্ণ আনসারটা চলে আসবে তাও হবে। এগুলোকে ইয়েস নো কোয়েশ্চেন্সও বলা হয়ে থাকে। ঠিক আছে, সো আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমি আরেকটু সেন্টেন্স লিখবো, কারণ আমরা ডু সবগুলো ডু দিয়েই শিখলাম, ডাস দিয়ে শিখিনি বা ডিড দিয়েও শিখিনি। এখন এখানে কিন্তু আমরা ডিড দিতে পারি, যে ডিড আই লাইক সুইমিং, আমি কি সাঁতার কাটা পছন্দ করতাম। আবার এখানে আমি দিতে পারতাম ডিডন্ট আই লাইক সুইমিং, আমি কি সাঁতার কাটা পছন্দ করিনি, এরকম। আর এখানে যদি আমরা অতীতের কথা বলতাম যে ইয়েস আই লাইকড, তখন লাইকড হয়ে যেত। হ্যাঁ, ইয়েস আই লাইকড সুইমিং, যদি এখানে ডিড দিয়ে প্রশ্ন থাকতো যে ডিড আই লাইক সুইমিং, আমি কি সাঁতার কাটা পছন্দ করেছিলাম, তাহলে আমরা এখানে যখন পজিটিভ আনসার দিতাম তখন এভাবে হতো ইয়েস আই লাইকড সুইমিং। আর নেগেটিভ দিলে নো আই ডিডন্ট লাইক সুইমিং। সো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে, নেগেটিভ কোয়েশ্চেন্স করার ক্ষেত্রেও, অথবা কোনো সেন্টেন্সকে
নাবোধক বাক্যে রূপান্তর করার জন্য আমরা ডু ডিড ডাস ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমরা ডাস দিয়ে একটু প্র্যাকটিস করে নেই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। এই কথাগুলোই আমি ডাস দিয়ে লিখব। ঠিক আছে, কারণ ডাস দিয়ে প্র্যাকটিস না করালে আসলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। সো যত বেশি প্র্যাকটিস করব তত আমরা শিখতে পারবো। আর ডিড দিয়ে তো ঝামেলা নেই, বললামই যে ডিড দিয়ে আগের থেকে শুধু ডিড বসাই দিলেই হবে অতীতের কথা বোঝাতে। তাহলে আমি বললাম যে এখানে শি, ওই কথাটাই লিখব, শি লাইকস, আচ্ছা মিউজিক দিয়ে দিই, শি লাইকস মিউজিক, সে গান পছন্দ করে, শি লাইকস মিউজিক। এখন আমরা পজিটিভ একটা কোয়েশ্চেন্স তৈরি করব। তাহলে কি হবে, শি আছে তাহলে ডু হবে না ডাস হবে? অবশ্যই ডাস হবে। সো ডিও ইএস, ডাস শি, ডাস। যখন এখানে আমরা ডাস ইউজ করে ফেলবো তখন আর লাইক্সের এস হবে না। ঠিক আছে, LIK, লাইক মিউজিক। ঠিক আছে, আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে যখন ডাজ ইউজ করব, যখন ডাজ বলবো তখন পরবর্তী ভার্বের সাথে আর এস অথবা ইএস হবে না। তাহলে ডাজ শি লাইকস মিউজিক, সে কি মিউজিক পছন্দ করে? এখন যদি আমরা নেগেটিভ কোশ্চেন্স তৈরি করি তাহলে হবে ডাজন্ট, ডাজন্ট শি লাইক মিউজিক। ওকে, ডাজন্ট শি লাইক মিউজিক। অনুরূপভাবে এখানে ডাজ নিয়েছি এই জন্য ভার্বের সাথে এস দেইনি, আর ডাজ নিয়েছি কেন? কারণ শি আছে, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ডাজ নিয়েছি। সো এবার যদি আমরা পজিটিভ আনসার দিই তাহলে কিভাবে আনসার দিতে পারি? তাহলে আমি এই কথাটাই যে ডাজ শি লাইক মিউজিক, সে কি মিউজিক পছন্দ করে? পজিটিভ আনসার কীভাবে দিতে পারি? আমরা এভাবে দিতে পারি, ইয়েস শি লাইকস, প্রথম কথাটাই আসবে লাইকস মিউজিক। ইয়েস শি লাইকস মিউজিক, এখানে এস হবে অবশ্যই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়েস শি লাইকস মিউজিক। সো এখান থেকে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় পেলাম, সেটা হচ্ছে যে ডাজ দিয়ে যদি কেউ প্রশ্ন করে যে ডাজ শি লাইক মিউজিক, তাহলে আমরা যখন উত্তর দিব ইয়েস নো কোয়েশ্চেন্সের উত্তর যদি দিতে চাই তখন আমরা পরবর্তী ভার্বের সাথে একটা এস অথবা ইয়েস যুক্ত করে দিব, লাইক এরকম, ইয়েস শি লাইকস মিউজিক। ওয়েল, আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি নেগেটিভ আনসার কীভাবে দিতে পারি। ইয়েস ইতিমধ্যে বুঝে গিয়েছেন, নো শি, কী হবে? ডন্ট হবে না ডাস হবে? অবশ্যই ডাস হবে। নো শি ডাজ অ্যান্ড ডাজন্ট লাইক মিউজিক। ওকে, এখানে ডাজ নিয়েছে এই জন্য আর আমরা লাইকস বলতে পারবো না। ঠিক আছে, ওকে, নো শি ডাজন্ট লাইক মিউজিক, অথবা কেউ বলতে পারেন ডাজ নট, নো শি ডাজ নট লাইক মিউজিক, বাট আমরা স্মার্টনেস বাড়ানোর জন্য আমরা বলে থাকি ডাজন্ট। ঠিক আছে, ওকে, নো শি ডাজন্ট লাইক মিউজিক, না সে মিউজিক পছন্দ করে না। সো এই ছিল কখন আমরা ডু এবং ডাজ ব্যবহার করব, একদম বেসিক পার্থক্য এবং সিম্পলিভাবে আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। আশা করব আমি যে আজকে থেকে আর কখনো কোনো দিন ভুল হবে না যে কোন সিচুয়েশনে ডাজ এবং কোন সিচুয়েশনে ডু ব্যবহার করব। আর ডিড কখন ব্যবহার করব? অতীতের কথা বোঝাতে। যেমন আমরা যদি এখানে বলতাম যে শি লাইকড মিউজিক, এখানে বলতে পারতাম শি লাইকড, ইডি লাইকড মিউজিক, সে গান পছন্দ করেছিল। যখন আমরা কোয়েশ্চেন্স করতে যাইতাম তখন হয়তো কি ডিড, কারণ ইডি আসছিল, লাইক অতীতের কথা, তখন হয়ে যেত ডিড শি লাইক। আর যখন এখানে আবার ডিড ইউজ করতাম তখন আমরা অবশ্যই এখানে আবার ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে। ঠিক আছে, সো ডিড শি লাইক মিউজিক, সে কি মিউজিক পছন্দ করেছিল। অথবা আমরা এখানে যদি নেগেটিভ আনসার মানে কোয়েশ্চেন্স করতাম তাহলে তো ডিডন্ট শি লাইক মিউজিক। ঠিক আছে, সো ডিড দিয়ে কোনো ঝামেলা নেই, ডিড যে কোনো সাবজেক্টের সাথে যেতে পারে, জাস্ট অতীতের কথা বোঝাতে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ডিড দিয়ে কীভাবে। আমি ডিড দিয়ে এক্সাম্পলগুলো দিলাম না ভিডিওটি শর্ট করার কারণে, এবং বোঝানোর জন্য চেষ্টা করলাম শর্টলি। সো এই ছিল আজকের এই লেসনটি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কোন সিচুয়েশনে ডিড, কোন সিচুয়েশনে ডু এবং কোন সিচুয়েশনে ডাজ ব্যবহার করতে হয়। So that's all about for today, and I will come up with a new lesson very soon. Thank you. Take care. Allah Hafiz.